সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটা টিকে রাখা ডিভোর্স হয়ে যাবে এই কথা বলে সংসারটা টিকিয়ে রাখা ওই মানুষটা আমাকে বারে বারে কষ্ট দিতেছে। তারপরও সংসার টিকিয়ে রাখতে হবে, ভালোবাসাটা টিকিয়ে রাখতে হবে। এই চিন্তা করে ভালোবাসার মানুষটাকে ২ জন মানুষই কষ্ট পাবে। আসলে এই চিন্তা ভাবনা থেকে সবারই বেরোতে হবে। কারণ ডিভোর্সের ভয়ে যদি আপনি সংসার টিকে রাখেন, ওটার মধ্যে ভালোবাসা কখনো ছিল না আর থাকবেও না। যদি সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার টিকে রাখেন, ওটার মধ্যে ভালোবাসা কখনোই ছিল না। ওটার মধ্যে ছিল শুধু ভয়। কারণ ডিভোর্সের ভয় আর সন্তানের ভয়ে কখনো সংসার টিকে রাখা যায় না। সংসারের দিকে তাকিয়ে ভয়ে যদি আপনি সংসার টিকায় রাখেন, সেটা কখনোই টিকবে না। সেটা হোক ছেলে কিংবা মেয়ে। প্রত্যেকটা মানুষেরই মানসিক শান্তির দরকার আছে। দেখেন, ঘরের বউ হলো মানসিক শান্তি অন্যতম একটা জায়গা। পুরুষ সারা দুনিয়ায় কষ্ট পেয়ে এসে সেখানেই শান্তি খুঁজে যেইখানে স্ত্রী থাকে, যেইখানে ঘরে একটা মানুষ থাকে, ঘরে একটা ভালোবাসার মানুষ থাকে, ওইখানেই শান্তি খুঁজে। কারণ পুরুষের মানসিক শান্তি হচ্ছে তার স্ত্রী, পুরুষের মানসিক শান্তি হলো তার ভালোবাসার মানুষ। যখন ভালোবাসার মানুষ শেষে একটু কথা বলে, দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট ১ নিমিষে শেষ হয়ে যায়। অতএব দেখেন, আমরা সেই ঘরেই ভালোবাসার মানুষের কাছে শান্তি পাই না। দিনের পর দিন এই পুরুষগুলা ডিভোর্সের ভয়ে, বাচ্চার ভয়ে, সংসারের ভয়ে হয়তো মাথা পেতে নেয়, মাথা নত করে যে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই না, আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখতে চাই, আমি আমার সংসারটাকে ভাঙতে দিব না, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে একটু বুঝুক, আমি সব কিছু। অতএব দেখেন, এই নারী অন্য পুরুষের আসক্ত হয়ে অন্য পুরুষের কাছে চলে যায়। আমাদের সমাজে সুন্দর সংসারটাকে কিছু নারী তছনছ করে দিয়ে যায়। নারী বাবার বাড়ির কথা শুনে তার স্বামীর সংসারটা নষ্ট করে।